থরে থরে সাজানো নতুন বইয়ের বান্ডেল, এখনো যায়নি নতুন কাগজের ঘ্রাণ। দেখে মনে হবে বই উৎসবে বিতরণের জন্য মাত্রই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে বইগুলো এসেছে। তবে আসল গল্পটা একদম ভিন্ন। ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পাঠদানের জন্য বইগুলো বরাদ্দ এসেছিল গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। এসব বইয়ের বড় একটি অংশ বিতরণ না করে গোডাউনে ফেলে নষ্ট করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই ফেলে রেখে নষ্ট করাটা সরকারি সম্পদের অপব্যবহার, যা আইনত দণ্ডনীয় অপরাধ। আর এমন কাণ্ডই ঘটিয়েছেন কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আরিফ সরকার। কালের কণ্ঠের অনুসন্ধানে জানা যায়, দুটি গোডাউনে রাখা এসব বই বিতরণ না করে বিক্রির জন্য রাখা হয়েছে। একটি গোডাউনের অবস্থান কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং অপর গোডাউনটির অবস্থান কাপাসিয়া সদরের রাউতকোনা কামিল মাদ্রাসায়। কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে, কাপাসিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমপিওভুক্ত ছাড়াও মাধ্যমিক পর্যায়ে সব মিলিয়ে কাপাসিয়ায় প্রায় ২০০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ ও অনুসন্ধানে দেখা যায়, এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী কম থাকা সত্ত্বেও চাহিদা বেশি দেখিয়ে বইগুলো বরাদ্দ আনা হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে শিক্ষা কর্মকর্তা যোগসাজশ করে প্রয়োজনের তুলনায় অধিক বইয়ের চাহিদা এনসিটিপিতে পাঠান। পরবর্তীতে বরাদ্দ আসা বিপুল পরিমাণ বই বিতরণ না করে গোডাউনে ফেলে রাখা হয়। গোডাউন ভর্তি নতুন বইগুলো টেন্ডারে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন শিক্ষা কর্মকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গোডাউনে বই পড়ে থাকার কথা স্বীকার করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। তবে পুরো বিষয়টিতে তিনি নিজের কোনো দোষ দেখছেন না বলেই তার কথায় প্রতীয়মান হয়। আমাদের প্রায় ১৭০-৮০টাই এমপিভুক্ত, নন এমপিও কিন্ডারগার্টেন ধরে আছে এবং তাদের চাহিদা মতো পুরো বই বিতরণ করা, চাহিদা মতো বই আনা হয় এবং সেইভাবে বিতরণ করা হয়। না, এখানে চাহিদা অনুযায়ী অনেকে হয়তো বই গ্রহণ করে নাই, সেই কিছু অতিরিক্ত বই গোডাউনে থাকতে পারে। সেটা সংখ্যাটা আমরা আনুমানিকভাবে বলতে পারছি না, সংখ্যাটা পরিমাণটা মোটামুটি আর কি, মানে হয়তো 10% চাহিদা অনুযায়ী বই অতিরিক্ত আছে। সেই বইগুলো হয়তো আগামী অর্থ বছরে আমাদেরকে টেন্ডার করে পুরনো বই 2-3 বছর মিলে আমরা বিক্রি করি। সময় আমরা যখন বই চাহিদা নেই তখন 1 সপ্তাহ সময় দেয়। 1 সপ্তাহ সময়ের মধ্যে 200 প্রতিষ্ঠানের চাহিদা নিয়ে দ্রুত পাঠানো, যাচাই বাছাই করা সম্ভব হয় না। তবে জেলা শিক্ষা কর্মকর্তা বললেন ভিন্ন কথা। তিনি জানান, অতিরিক্ত বই গোডাউনে পড়ে থাকার কোনো সুযোগ নেই। বই বেশি হওয়ার সুযোগ নাই। কেন? মানে যে বই তো আগে তালিকা নেয়, 6 মাস আগে সেটি তালিকা নেয়, সেই তালিকা অনুযায়ী তো বই আসে, তাদের তো বেশি হওয়ার সুযোগ নাই। যদি 2-1টা স্টুডেন্ট বদলি টদলি হয়ে যায়, হয় যে এখন তো বই বিতরণ শেষ আমার ধারণা, কারণ এটা তো অগাস্ট মাস চলে আসছে। এখনো যদি গোডাউনে শত শত বই থাকে, তাহলে তারা সে তালিকা মনোযোগের সহিত করে নাই, এটা অপরাধ হবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কম। এমন পরিস্থিতিতে গোডাউনে নতুন বই ফেলে নষ্ট করে শিক্ষা খাতে সরকারি অর্থের এমন অপচয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।